ফ্রেন্ড গুড ইভিনিং। তো দেখো কোথায় ভিডিও করতে এসেছি আর কোথায় বসে আছি। আমরা একটা পাথরের পাহাড় টাইপের রয়েছে, ওটার উপর বসে আছি। আর ভিউটা শুধু দেখো যে কোথায় এসেছি ভিডিও করতে। দেখো আমি রোজ এখানে ভিডিও করতে আসি, প্রত্যেক দিনই আসি, আমি একই জায়গায় ভিডিও করি। তো অনেক দিনই মানে অনেকজনই আমাকে কমেন্ট করো যে দিদিভাই তুমি এক জায়গায় ভিডিও কেন করো। তো এক জায়গায় ভিডিও করার কারণটা হচ্ছে এইটা যে আমার রোজ রোজ এক এক জায়গায় যাওয়ার মতন পরিস্থিতি আমার নেই, এটা হচ্ছে প্রথম কথা। কেননা সংসার সামলে, একটা বাচ্চা আছে সামলে, রোজ রোজ সাংসারিক মানুষের কোথাও যাওয়ার মতন পরিস্থিতি বা সামর্থ্য কোনোটাই আমার নেই। তো আমি নর্মাল সামান্য একজন বাড়ির বউ। তো আমি ভিডিও করতে ভালোবাসি, নাচ করতে ভালোবাসি। তো সেই কারণে আমি ভিডিওটা তৈরি করি, যে করার চেষ্টা করি। আমি জানি না কতটা সফলতা আছে আমার, আমি চেষ্টা করি। এবার যাই হোক, তো যারা আমাকে বলো যে দিদিভাই তুমি একই জায়গায় ভিডিও কেন করো, কারণ হচ্ছে ওইটাই যে আর আমি যেখানে বসবাস করি সেই জায়গাটা খুব একটা সুবিধাজনক বা এরকম বলবো না, কেননা যে পাড়ায় থাকি তার বদনাম করাটা উচিত নয়। কিন্তু এখানে মানুষজন, কিছু কিছু মানুষজন আছে যারা কীরকম একটা স্ট্যাম্প মেরে দিয়েছে আমার গায়ে, যে আমি ভালো না ভিডিও করি, ওই কারণেই ভালো নয়। তো যাই হোক, আমি সেটা মেনে নিয়েছি, ওই জন্য খুব একটা আমি বাড়ি থেকে বেরোই না। যখন এই ভিডিও করি তখনই এই জায়গাটাতেই আসি, কেননা এই জায়গাটা ফাঁকা থাকে অনেকটা, আর আমি একটু শান্তিতে ভিডিও করতে পারি যাতে আমার কোনো প্রবলেম না হয়। কারণ ওই জন্য এই জায়গাটায় এসে ভিডিও করি, ওই এক জায়গাতেই ওই কোনো রকম ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে ভিডিও করি। তো চেষ্টা করব, যারা যারা আমাকে ভালোবাসো, যারা চাইছো যে আমি এদিক ওদিক গিয়ে ভিডিও করি, দেখি যদি সেইভাবে করে উঠতে পারি তাহলে অবশ্যই চেষ্টা করব সেরকম এদিক ওদিক গিয়ে ভিডিও করার, তোমাদের ইচ্ছে পূরণ করার সবটাই চেষ্টা করব। তোমরা ভালোবাসা দিও আমাকে, যাতে আমি সেই জায়গাটায় এগিয়ে যেতে পারি। আর বিশেষ করে সাপোর্টটা খুব প্রয়োজন মানুষের জীবনে। যে কোনো মানুষ যে কোনো কিছু করতে যদি চায়, যদি করতে ইচ্ছে থাকে, তাহলে ইচ্ছে থাকলে অবশ্যই হয় সেটা। আবার কিছু কিছু জায়গায় সাপোর্টটাও খুব প্রয়োজন। যেমন আমি একটা বাড়ির বউ, তো আমার পেছনে যদি সাপোর্ট না থাকে, হয়তো এটা করতে গেলে আমার জীবনের আরও অনেক দামি কিছু হারিয়ে যাবে। তো সেই কারণে আমি যতটুকু সামর্থ্য বা যতটুকু আমার সাধ্যের মধ্যে কুলোয় আমি ততটাই চেষ্টা করি। এবার তার উপরে যদি গিয়ে কিছু করতে চাই তাহলে হয়তো সেটা ঠিক করে উঠতে পারবো না, বা আমার জীবনের হয়তো মূল্যবান কোনো জিনিস আমাকে হারিয়ে ফেলতে হবে। তো সেই কারণেই, সেই ভয়ে আর কি চেষ্টা করি না। তো আর তারপরে যেখানটায় থাকি সেখানের মানে কি, ওই যে বললাম না যে স্ট্যাম্প মারা একটা ব্যাপার আছে, তো আমার গায়ে স্ট্যাম্প লেগে গেছে যে আমি ভালো না। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, ভালো না ভালো না। আর আমি একটু বেপরোয়া টাইপের, মানে আমি যদি মনে করি যে হ্যাঁ এই কাজটা ভালো, আমার যদি বিবেকে মনে হয় যে এটা কোনো অন্যায় নয়, তাহলে আমি সেই কাজটার জন্য সারা পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারি। তো সেই জন্য না আমার সঙ্গে খুব একটা বেশি কারোর পটে না। তো সেই কারণে আর কি, আর যে জায়গাটা থাকি সেই জায়গাটা হচ্ছে এরকম যে তুমি মানে আমি একটা মেয়ে হিসেবে, আমি তো অশ্লীল ভিডিও করি না, তা সত্ত্বেও একটা মেয়ে হিসেবে যতটা আমার করা যায় আমি ততটাই করি। আর আমি ওইরকম ভিডিও করতেও চাই না। তো আমি একটা মেয়ে হিসেবে যেমন চুড়িদার, কুর্তি, জিন্স, শাড়ি এগুলো পরেই নর্মালি ভিডিও করি। এবার এর থেকে বেশি আমি কখনোই কিছু পরিনি। তো এইগুলো পরি কেন, রোজ পরি কেন, রোজ সাজি কেন, এত বড় কানের পরেছি কেন, লিপস্টিক পরেছি কেন, এই নিয়ে অনেক সমালোচনার সম্মুখীন আমাকে হতে হয়, বাড়িতে কমপ্লেন করে অনেকে। তো যেহেতু আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ, উনি কি বলবো মাটির মানুষ উনি, তো ওনার জন্য আজকে আমি আছি, মানে উনি সাপোর্ট করেন বলেই অবশ্যই আমি এগুলো করতে পারি, যেটা আমার পছন্দের জিনিস। ওনার কথা হলো আমি যদি অন্যায় না করি তাহলে আমার যেটা ভালো লাগবে সেটা করব। আর এরকম আমি জানি না কতজন মেয়ে এরকম স্বাধীনতা পায় শ্বশুরবাড়িতে এসে বরের কাছে, আমি জানি না, সেটা আমি পেয়েছি, আমার খুব ভাগ্য, বা ভগবান আমাকে বলে না সব দিক থেকে মারে না, তো আমার হচ্ছে ব্যাপারটা তাই। আর আমার স্বামী ভাগ্যটা হচ্ছে ভীষণ ভালো। অবশ্য আমার হাজবেন্ড কখনোই ক্যামেরার সামনে আসে না, ও খুব একটা পছন্দ করে না, বলছে তুমি করো, তুমি ভালোবাসো করো, কিন্তু ও ভালোবাসে না। ও ক্যামেরা বা এই সোশ্যাল মিডিয়ার দুনিয়া এগুলো খুব একটা পছন্দ করে না, ও দেখেও না খুব একটা। তো সেই কারণে ক্যামেরার সামনে ওকে আনাটা আমার পক্ষে সম্ভব হবে কিনা আমি জানি না, হয়তো ভবিষ্যতে কখনো পারবো কিনা জানি না। তো ও কখনো আসেনি।
হয়তো এক আধবার আমি জোর করে এনেছিলাম হয়তো দু একটা ভিডিওর মাধ্যমে, খুব বোধহয় কেউ দেখেছে কিনা সন্দেহ। যাই হোক, তো ওনার মতন মানুষ আমি আমার জীবনে পেয়েছি, তার জন্য অনেকটাই ভগবানের কাছে আমি কৃতজ্ঞ। তো আর স্বাধীনতার ব্যাপারটা যেটা বলছিলাম, আমি একটা বউ হয়ে যে ওনার কাছ থেকে এতটা স্বাধীনতা পেয়েছি, এটা আমার কাছে একটা মেয়ে হয়ে বিশাল বড় পাওয়া। কোনো কিছুতেই উনি অবজেকশন বা কোনো কিছুতে নিষেধ, কোনো কিছুতে খারাপ, হ্যাঁ হয়তো কোনো খারাপ কিছু হলে আমাকে বলে যে এটা তুমি করো না, এটা খারাপ, কিন্তু এছাড়া উনি কখনোই কোনো কিছুতেই আমাকে আটকায় না। তো যাই হোক, এটাই বলবো। আর যারা আমাকে ভালোবাসো তারা আমাকে সাপোর্ট করো, আমি যাতে এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা ছাড়া আমি একদম জিরো। তো যেটুকুনি পারি বা যেটুকুনি করি তোমাদের ভালোবাসার জন্যই করি, আর নিজের ভালো লাগার জন্য করি, ভালোবাসার জন্য করি। আমি মনে করি একটা মেয়ের, সবারই, একটা মেয়ে বলতে না, একটা মেয়ে বলো ছেলে বলো, সবারই না নিজের জন্য কিছু একটা করা উচিত আমার মনে হয়। সব কিছুর পরে না নিজের জন্য একটুখানি সময় বা নিজের জন্য কিছু করা। এই ভিডিওটা করি আমি নিজের জন্য, কোনো কিছু পাওয়ার জন্য করি না। আমি নিজের নাচ করতে ভীষণ ভালোবাসি, ছোটবেলা থেকে নাচ করেছি, নাচ শিখেছি। তো সেইভাবে করে উঠতে পারিনি, কারণ আমাদের সময়টা তো আর নাচের সুযোগটা এত ভালো ছিল না। ওই স্কুলে রবীন্দ্র নৃত্য এগুলো করেছি, তো সেই জন্য নাচের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়েছে। তো সেই কারণে এখন আবার সুযোগটা যেহেতু এই সোশ্যাল মিডিয়া করে দিয়েছে, ওই জন্য করছি। আর তারপরে হচ্ছে গিয়ে ওই আমাদের সময়টায় না ওই নাচটা খুব একটা ভালো চোখে দেখা হতো না। আমরা যখন স্টেজে নাচ করতে উঠতাম, আর নাচ করতাম বলেই না বলতো নাচ করলেই মেয়েরা খারাপ। এখনো হয়তো কিছু কিছু জায়গায় এই জিনিসটা আছে, বা এখনো আছে, জিনিসটা হারিয়ে যায়নি। নাচ করা মানে নাচ করা মেয়ে ভালো নয়, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই কারণে বাড়ি থেকে কখনো নাচ শেখার জন্য অনুমতি দেয়নি বাবা মা। তো তাও আমি চুরি করে করে শিখেছি, যেটুকুনি শিখেছিলাম চুরি করেই শিখেছিলাম। চুরি করেই বলবো এটা, চুরি করে, কারণ বাবা মার বিনা অনুমতিতে, না জানিয়ে না বুঝিয়ে তো নাচ শিখেছি, তো সেটাকে চুরি করাই বলবো। তো চুরি করে যেটুকুনি শিখেছি তুলে ধরা। তারপর অনেক বছর বন্ধ ছিল, একটা জিনিস বন্ধ থাকার ফলে শরীরে অনেক জং ধরে যায়, তো তারপরে আর করা হয়নি। আর বিয়ের পর থেকে দীর্ঘ 12 বছর কেটে গেছে আমি নাচের সঙ্গে যুক্ত নেই। তো এতদিন পরে আবার শুরু করেছি, তো এই সোশ্যাল মিডিয়ায় আসার পরেই শুরু করেছি। তো চেষ্টা করছি যাতে নিজেকে আপডেট করা যায়, নিজেকে আবার নতুন করে তৈরি করা যায়, সেই চেষ্টাটা করছি। তোমাদের ভালোবাসা, তোমাদের এই যে এগিয়ে যাওয়ার যে সাপোর্ট, এটাতেই আমি হয়তো আবার নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি, খোঁজার চেষ্টা করব। আর তোমরা সবাই যারা আমাকে ভালোবাসো তারাও নতুনভাবে নিজের জীবনটাকে গুছিয়ে সাজিয়ে নেওয়ার চেষ্টা করো। সবাই ভালো থেকো। অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু শেয়ার করলাম, তো সবাইকে আজকে টাটা।